গভীর রাতে রহস্যময় কণ্ঠস্বর। শাহিন তার বন্ধুরা মিলে এক সন্ধ্যায় গ্রামের বাইরে এক পুরানো পরিত্যক্ত বাড়িতে ঘুরতে যায়। লোকমুখে শোনা যায়, ওই বাড়িতে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। কিন্তু তারা এসব বুঝবে বিশ্বাস করে না। তাই শাহিনের নেতৃত্বে 4 বন্ধু মিলে রাতের অন্ধকারে চলে যায় বাড়িটিতে। বাড়িটিতে প্রবেশ করার সময় চারপাশ নিস্তব্ধ এবং ভীষণ গা ছমছমে ছিল। গাছের পাতাগুলো মৃদু বাতাসে ফিসফিস করে নড়ছিল। বাড়ির ভেতরে ঢুকতেই হঠাৎ করে একটি দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, এবং শুরু হয় এক অজানা কণ্ঠস্বরের ফিসফিসানি। কণ্ঠস্বরটি বলে, কেন এসেছো এখানে? আমার শান্তি নষ্ট করছো। বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়ে, তারা কণ্ঠের উৎস খুঁজে পেতে শুরু করে। কিন্তু কণ্ঠস্বরটা ঘরের বিভিন্ন দিক থেকে আসতে থাকে, এবং আস্তে আস্তে জোরে জোরে হাসতে শুরু করে। শাহিনের গা শিউরে ওঠে, সে অনুভব করে যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সে একটি ঠান্ডা হাত তার গলায় স্পর্শ করে, সে আতঙ্কে চিৎকার করে ওঠে। হঠাৎ সবাই দেখে ঘরের কোণে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যার চোখগুলো লাল আগুনের মতো জ্বলছে। মূর্তিটা আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। ভয়ে 4 জনই পেছাতে থাকে, কিন্তু দরজা বন্ধ, পালাবার কোন উপায় নেই। ছায়ামূর্তিটি তাদের কাছে এসে এক অদ্ভুত কণ্ঠে বলে, এখান থেকে পালিয়ে যাও, নয়তো তুমি আর বাঁচবে না। শাহিন এবং তার বন্ধুরা দরজার দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু দরজা খোলার চেষ্টা করলেও সেটা খোলে না। একসময় মূর্তিটি তাদের সামনে হাজির হয়, এবং তাদের দিকে হাত বাড়ায়। এরপর কি হলো? তারা কি বেঁচে ফিরতে পারল, নাকি মূর্তিটি তাদের শেষ করে দিল? এই প্রশ্নগুলো রহস্যের মধ্যেই রয়ে যায়।